উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। মায়ের পেট থেকে আসার পরে যেমন ডাক দিয়েছিলে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিলাম। 70 বছর হায়াতের ভিতরে যে সময় যে জায়গায় বিপদে পড়বা আমি আল্লাহর ডাক দিবা, আমি আল্লাহর ওয়াদা, আমার ঈমানদার বান্দা বিপদে পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ নিজেই তাকে সাহায্য করি, আর এই সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। وكان حقا علينا نصر المؤمنين। আল্লাহ পাকের সাহায্য নেবেন, সহযোগিতা নেবেন। আল্লাহ আপনাকে আমাকে হেল্প করবে, তার জন্য যেই জিনিসটা লাগবে বন্ধু, ওইটার নাম হলো ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন হতে হবে, মুমিন যদি আমরা হতে পারি, মুত্তাকি পরহেজগার যদি আমরা হতে পারি, আল্লাহ পাক নিজে আপনার দরজা পর্যন্ত সাহায্যের হাত বাড়ায়া দিবে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি, কলবেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি। কথা কোন ঠিক কিনা? এত মানুষ দরকার, প্রতিদিন ওয়াজ দরকার আছে। এত জিকির কি করবেন? এত ওয়াজ আপনি বাংলাদেশে কি করবেন? এত ওয়াজের দরকার নাই, এত মাহফিলের দরকার নাই, এত জিকিরের দরকার নাই, এত তাবলীগ জামাতের মুহাজির ইস্তিমা হয় এগুলো দরকার নাই। চরমনায়ের বড় বড় মাহফিল আজকে ছুটি হলো, এত আখিরি মুনাজাতের প্রয়োজন নাই। আমরা যদি খালি ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলেই ইসলাম কায়েম হয়ে যেত আরো 50-52 বছর পূর্বে। কিন্তু না, ওই জায়গায় আসল জায়গায় ঠনঠনা, ওই জায়গায় পানি দেওয়ার দরকার, ওই জায়গায় পানি না দিয়ে পুরো জমি পানি দিয়েছে, আসল জায়গায় কিচ্ছু দেয় নাই। আছে না এরকম এক্সাম্পল, উদাহরণ? একটা বাবার 3টা সন্তান, কষ্ট হবে না তো? 3টা সন্তানের, আমি কিন্তু আয়াতে প্রবেশ করি নাই। একটা বাবার 3টা সন্তান, বাবার বাড়ি রাস্তা থেকে 50 ফিট ভিতরে, কিন্তু 2 সাইডের রাস্তা, 2 সাইডের জমি মানুষের, মাঝখানে কোনো মতে একটা ছোট্ট আল, এই আল দিয়া মানুষ তো হেঁটে যাওয়া দূরে থাকলো, মুরগি হেঁটে গেলে দোয়া ইউনুস পড়তে হয়। মানে এতই চিকন রাস্তা, আছে না নাই? হায় 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 হায়, হজ করতে যাওয়ার পূর্বে আল কাটতে কাটতে এমন আল মনে হয় উটের উপরের, কথা কর না কে, ওই লোক কাবা ঘরে গেলাম ধরে কাঁদিচ্ছে, আল্লাহ আমারে মাফ করে দে। এত সহজ বাগুন যদি এত সস্তা হয় তাহলে 120 টাকা লাগছিল কেমন আমার, এখনো 60 টাকা। 3টা সন্তানকে নিয়ে বাবা মিটিং বসেছে। বাবা শোনো, ইসলামকে ধ্বংস করলো কারা, দ্বীনকে ধ্বংস করলো কারা? শোনেন, বাস্তবতার 2টা কথা আমি বলে যাই, লম্বা কথা বলার অভ্যাস আমার নাই। 3জন ছেলেকে গোল মিটিং করে বসে বলল, শীতকালীন সময় চরমনাই পীরের এখন বর্তমান মাহফিল চলতেছে, কি করা যায়? এই সরু রাস্তার কারণে ভালো একটা ঘরে তোদেরকে বিয়ে করাইতে পারলাম না, তোদের ছেলে মেয়েকে ভালো ঘরে বিয়ে করাইতে পারবি না বেটা, অতএব রাস্তাটাকে প্রশস্ত করার জন্য আমরা সবাই মিলে একটু ইনকাম করা শুরু করে দিই। কি? এই যে চরমনাই পীরের যে মাহফিল চলতেছে, এই জায়গায় তুমি শীতের কাপড় ঢাকা থেকে নিয়ে এসে বিক্রি কর। বড়টাকে বলছে, মেজোটাকে বলতেছে, বাবা তুমি একটা অটো ভ্যান কেন, কিনা অটো ভ্যান দিয়া মানুষকে বাস স্ট্যান্ড থেকে মাহফিল পর্যন্ত পৌঁছাও। আর ছোটরা বলছে, আব্বা আমি কি করব? বলে, বাবা যেহেতু বড়টার দায়িত্ব ছোটর মাঝোটার দায়িত্ব দিয়ে দিলাম, ছোটটার দায়িত্ব হচ্ছে তুমি একটা কাজ করো। কি বাবা? তুমি ওই অটো ভ্যান অথবা সিএনজি ওই মোড়ে দাঁড়িয়ে থেকে সিরিয়াল করে দেবে, অর্থাৎ কালো চশমা লাঠি একটা হাঁটু থাকলে আমাদের এলাকায় নাম বলে সেন মাস্টার। কি কর? সেন মাস্টার। এর কোনো টাকা লাগে না, এর কোনো পুঁজি খাটার লাগে না, এমনি টাকা আসে, খালি লাঠি ঘুমায় আর কালো একটা চশমা চোখে। কথা বল ঠিক কিনা? বাবা তুমি এই কাজ করো। সবাই 3 ছেলে এই পরামর্শ করে, 3 ছেলের 3 কাজ। 3জন মিলে বাবাকে বলতেছে, আব্বা আপনি মুরব্বী মানুষ বসে থেকে কি করবেন? বলে, আমি কি করব? আপনি কিছু ব্রয়লার মুরগি পালেন, 40 দিনের ভিতরে ব্রয়লার মুরগি 1 কেজি বিক্রি করে আমরা সব টাকা দিয়ে আল্লাহর রাস্তায় জায়গাটা কিনবো, রাস্তা প্রশস্ত হবে, রাস্তা সুন্দর করব। বাড়ির পুত্রবধূ যারা আছে তারা চিন্তা করলে সিম গাছ লাগাও, আম গাছ লাগাই, এরপর মুরগি হাঁস পাইলে আমরাও সংসারে উন্নয়ন করি। বড় ছেলে
কাজ ছিল কি, শীতের কাপড় কিনে নিয়ে এসে দোকান দিয়েছে, দোকানে যা বেচা কিনা করে সন্ধ্যার পরে টাকা জমা দিতে গিয়ে 1250 টাকার ভিতরে 1000 টাকা বাবা হাত দিয়ে পেছনে বউ কইটা তোষকের তলে ভালো করে ধুয়ে দিয়েছে। কোন জায়গায়? তোষকের নিচে। বোঝেন তো তোষক? বোঝেন? তোষকের নিচে রেখে দিয়েছে, বউ নিয়ে যে রেখে দিয়েছে। বাপক যায় বলে আজকে বেচা কিনা নাই আব্বা, এই যে 250 টাকা নেন। মেজেটা যেটা অটো চালায় ও কামাই করছে প্রায় 1300 টাকার মতো, 1300 টাকা ইনকাম করে 1100 টাকা ওর বউ বসে এটা বালিশের নিচে থুয়ে দিব যেন বুড়ি না দেখে। বালিশের নিচে থুয়ে দিয়েছে পেছন দিক দিয়ে, আর বাবু যা বলছে আব্বা এই যে 200 টাকা তো কে বা খবর। এবার লোকজন আসেনি তো, এবার লোকজন তেমন হয়নি তো, ওই জন্য ইনকাম কম। ছোটটা ও তো বড় সিটার, ওর পুঁজি ছাড়া ব্যবসা। ওক যা বলতেছে কালো চশমালা বলছে আব্বা কি, এই জন্য আমি বলছিলাম অটোটা আমাকে তুমি কিনে দাও। কি হয়েছে? ওগুলা হয় না, 150 টাকা। তার আগে 750 টাকা ওর বউ পার করে দিয়েছে। এদিকে বউ টাকা নিয়ে যে 15 দিন 20 দিন পরে পরে বাপের বাড়িতে ওরা যাচ্ছে। বাপের বাড়িতে 15 দিন 20 দিন পরে বাপের বাড়িতে ওরা যায়। এই যাইতে ওই আসে, ও যাতে ওই আসে। এদিকে প্রায় 1 মাস হয়ে গেল। ফিটের দোকান থেকে ফিটওয়ালা ফিট বাকি দিয়েছে, আর বাপ মাঝে মধ্যে যায় বলে আরে মিয়া দাও বাকি, বেটা 3টে খাটতেছে, মুরগি বিক্রি করবো, টাকা টেনশন, রাস্তা প্রশস্ত করবো, অত টেনশনে দাও বাকি। বাকি দিতে আছে, বাকি দিতে আছে, হালখাতার কাটে 42,000 টাকা বাকি। 3 ছেলের টাকা সহ মুরগি ওই বছর মারা গিয়েছে শীতের কারণে, মুরগিও কিছু মারা গেল, ওই দিক থেকে লস। 3 বেটার টাকা সব একত্রিত করে দেখা গেল মাত্র 20,000 টাকা। ওইদিকে 42,000 টাকা বাকি, এদিকে মাত্র 20,000 টাকা পুঁজি, আরো 22,000 টাকা মুরগি বিক্রি করছে মাত্র 8,000 টাকা। তাহলে আরো বাকি থাকে কয় হাজার? 42,000 টাকার ভিতরে আরো বাকি থাকলো কয় হাজার? আরো 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 এদিকে 20, ওইদিকে 8, 42 এর 8 কত হয়? 20 আর 28, ওইদিকে আরো 12,000 না 14,000। তো এই 14,000 টাকা বাপের কাছে আর নাই। বেটাদেরকে ডেকে বলতেছে বাবা মুরগি পাইলেও বিপদত পড়লাম, অটো কিনেও বিপদত পড়লাম, কেন কাপড় কিনে নিয়ে এসে বিপদ করলাম কেন? এই যে এখনো প্রায় 14,000 টাকা ফিটের দোকানদার পাবি। তো বাপ বেটা তিনটাই বলতেছে যে আমরা বুদ্ধি কি আমরা করছিলাম না তুমি করছিলা? তুমি করছিলা, তুমি বুঝবা, আর ফিটের দোকানদার বুঝবে, ওগুলো আমরা জানি না। বুঝতেছেন তো? আসল জায়গায় আসেন। তাহলে বাপ যে জায়গা কেনার প্ল্যান করলো, জায়গা কেনা হলো না, বরঞ্চ বাপ নিজে আজকে ঋণগ্রস্ত। কথা কোন ঠিক কিনা? অদরা প্রত্যেকটা বেটা তিনজনের শ্বশুর বাড়ি, কেউ 1.5 বিঘা, কেউ 1 বিঘা। বোঝেন তো এগুলো? 1 বিঘা 1.5 বিঘা করে জমি কটকবলা এগ্রিমেন্ট খাই খালাসি পত্র নিয়ে ধুমসা আবাদ করতেছে, গম ধুমসা আবাদ করতেছে, মনে করেন ধান ধুমসা আবাদ করতেছে, ভুট্টা কোষা বিভিন্ন কিছু আবাদ করে শ্বশুর বাড়ি থেকে বউ মাঝে মধ্যে নিয়ে আসে, আর খাচ্ছা ধুমসা চলতেছে। বুড়া বুড়ির আগে যা ছিল তাই, রাস্তা বড় করার চাইতে পাশের একটা ছোট্ট জমি ছিল 5 কাঠা, ওইটা বিক্রি করে বাপকে ঋণ পরিশোধ করা লাগছে ফিটের দোকানে। এবার বলেন তো বাবার উপকার হলো না ক্ষতি হলো? আসেন, এদেশে যারা নাস্তিক, যারা কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আলেম ওলামাদেরকে যারা জেলখানায় ধরে, এদের ভোট বেশি হয়, এদের ক্ষমতা বেশি হয়, কিন্তু এদেশের ইসলামপন্থীরা কেউ চরমনাই নিয়ে ব্যস্ত, কেউ তাবলীগ নিয়ে ব্যস্ত, কেউ হানাফি নিয়ে ব্যস্ত, কেউ আহলে হাদিস নিয়ে ব্যস্ত। যার কারণে এদেশে ইসলামের অবস্থা বাবার রাস্তার মতো ভালো ঠিক কিনা? সকল দল যদি একত্রিত হতে পারত, আল্লাহর হুকুম আল্লাহর স্বীকারোক্ত হিসেবে ধারণ করতে পারত, আল্লামা সাইদি, মামুনুল হক, আলী হামজাকে ক্ষমতা ছিল না 5 মিনিটের মধ্যে জেলখানায় ভরে বলেন ঠিক কিনা? টুপিওয়ালাদের জন্য আল্লামা সাইদি জেলখানায়। কথা বলেন না কেন? ইসলামপন্থীদের জন্য, মাথায় টুপিওয়ালা যুদ্ধওয়ালা পাঞ্জাবিওয়ালাদের জন্য আওয়ামী লীগের নেতাদের বাবার ক্ষমতা ছিল না, যার জন্য 200 মানুষ শহীদ হয়ে যায়।
একটা দিনের জন্য জেলখানায় রাখার ক্ষমতা ছিল না, কিন্তু টুপিওয়ালারা পাঞ্জাবিওয়ালারা আজ পর্যন্ত এক হয়নি। চরমনায় হুজুর তার পীর সাহেবের মুরিদানা নিয়ে তার মনে করেন যে ওই এলাকা নিয়ে উনি দক্ষিণবঙ্গ ব্যস্ত, এরপরে আপনার হচ্ছে তাবলিগ জামাত, ওনারা হচ্ছে ঢাকা টঙ্গী নিয়ে ব্যস্ত। কথা কন না কে? আহলে হাদিস ভাইয়েরা মুনাজাত কেউ বলছে করা যাবে, কেউ বলছে করা যাবে না, কেউ বলছে এই জায়গা, কেউ বলছে ছেড়ে দি, এইটা নিয়ে মারামারি মামলা খায়া জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? হানাফিরা তো শুয়ে গিয়েছে একবারে মিলাদ নিয়ে, ওরা সবাই তাহিরের পিছনে দৌড়াচ্ছে মিলাদ নিয়ে। মিলাদ কোরআন যাবে না যাবে না, নবীর নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে হানাফি জামাতেরা ব্যস্ত। যার মনে তাই ব্যস্ত। কারো কারো বাড়ি 5 তলা, কেউ হেলিকপ্টারের মালিক, কেউ 10 কোটি টাকার মালিক, কেউ 1000 কোটি টাকার মালিক। আল্লাহর দ্বীনের যা ছিল অবস্থা আগেই আগের মতো হয়ে আছে, একটুও বাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি স্টেজে উঠে কখনো অন্য পন্থীদেরকে গাল দেই না। সর্বপ্রথম যে বিষয়টা আমি বুঝায়া বলি ওটা হলো এদেশের ইসলাম ধ্বংস করা, আলেম ওলামাদেরকে জেলখানায় ভরা, একমাত্র শুধুমাত্র দায়ী হলো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দল বিভিন্ন বিভক্ত হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা?